নমস্কার, মন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকলকে জানাই সুপ্রভাত। তো সকালবেলা রেডি হয়ে গেছি, বাজারে যাব, আর মনও স্কুলে বেরিয়ে গেল। আর সকাল থেকে প্রচণ্ড রোদ্দুর, আবার কখনো বৃষ্টি হচ্ছে, পুষ্প বৃষ্টি যারে বলে আর কি, খুব জোরেও না আবার আসতেও নয়, থেমে গেল বৃষ্টিটা এইমাত্র। তো এখন বাজারে বেরিয়ে যাব, আর বাজারে কি মাছ এনেছে দেখব। আর হাঁটতে হাঁটতেই যাব, কারণ মন তো সাইকেলটা নিয়ে চলে গেল, আর আমার এখন হেঁটে হেঁটে যেতে হবে এতটা রাস্তা, আর আমি না গেলে ওর খাওয়া হবে না। তো আজকে সোমবার, একটু মুড়ি আর কাবলি ছোলা আলুর তরকারি বানিয়েছি, সেটাই নিয়ে যাব। ফোন করে বললো নিয়ে আসো, খিদে পেয়েছে। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। ছাতাও নিয়েছি একটা সঙ্গে, কখনো বৃষ্টি কখনো রোদ্দুর এরকম হচ্ছে। তো বেরিয়ে যাব এখন। আজকের সোমবার, সকালবেলা মুড়ি আর তরকারি নিয়ে এসেছি বাজারে মুনের বাবার জন্য। আর প্রচণ্ড রোদ্দুর দিচ্ছে সকাল থেকে, দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ্দুর। বাইকটাও রাস্তায় খারাপ হয়ে গেছে, আবার গ্যারেজে নিয়ে যেতে হবে বললো। অনেক কষ্ট করে মাছ এনেছি, কি পুড়ে গেছে। আর মাছ এই যে সিলভার মাছ, বাটা মাছ আর তেলাপিয়া। মাছ এদিকে ডুমুর এনেছে, আর গাছের লেবু। সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। সিলভার মাছগুলো খুব ভালো আজকে। চিংড়িও উঠেছে আজকের, বিশাল বড় বড়। গাছ থেকে উঠছে তুলে উঠছে, এত গরমে খাওয়া দাওয়া একদম উঠছে ভাজা ডাল লেবু দিয়ে খাবো, ঠিক আছে। আর আমি কখন আসবো তার তো গাড়ি নিয়ে বেরিয়ে যাবো, এখন গাড়ির সাথে কত সময় লাগবে বুঝতেও পারছি না। খুব কষ্ট করে গাড়ি নিয়ে এসেছি, আজকে নিয়ে গেছিলাম খুব কষ্ট করে, রিক্সে মাছ কিনেছি, অনেক রিক্সে। গাড়ি এরকম খারাপ অবস্থায় মাছ কেনা উচিত না, তারপরেও আমি কিনেছি। জিনিস খারাপ হয়ে গেলে গাড়ি ঘোড়া পেয়ে গেলুম, জীবন চলে যাবে। মাছ তো পয়সা দিয়ে কেনা, মাছটা বিক্রি করবো ওই হেডে, গাড়ি ছাড়বো ওই হেডে, আবার নতুন একটা গাড়ি করে সেই মালটা নিয়ে আসবো সেও হেডে, বিশাল সমস্যা। গাড়ি খারাপ হলে কখনো মাছ কেনার নেই। আমি আজকে জেদ করে কিনেছি, কালকে মা ব্যবসা করতে পারলাম না রবিবারের বাজার। গাড়িতে মাছ সাজিয়ে নিয়েছি, নিয়ে এবার 50 বার মতন হ্যান্ডেল মারছি, স্টার্ট নেয় না গাড়ি। ঠাকুরের ডেকে কোনো রকম স্টার্ট নিয়েছে, তারপরে ওই আর কোনো জায়গায় গাড়ি অফ করি নাই বলে একদম টানা বাজারে যাবে আমার গাড়ি। গাড়ি জোরেও আসে না, খারাপ হয়ে গেলে গাড়ি জোরে আসে না। আজকের তীব্র রোদ্দুর, দাঁড়ানো যাচ্ছে না, আর বাজারেও তেমন একটা লোক নেই দেখছি, ফাঁকা। আজকে তো মাছ বাজার করার কোনো ব্যাপার নেই। মুড়িটা মনে হয় 10 বার ধরে খেলো মুনের বাবা। কাস্টমার এসে এভাবে খাওয়া যায় না। ব্যবসায় এলে খাওয়ার কথা ভাবলে হবে না। ডাউন ট্রেনটা ঢুকছে 10:30টায়। কিছু করার নেই, মাছ কেনা 110 টাকা দাদা, মাছ কিনতেই পারছি না তো, ফিরে আসছি। কাল রবিবারে বাজার ফিরে এলাম, ব্যবসাই করতে পারলাম না। মাছ এখন উঠছে দিয়ে ডাটা দিয়ে ঝোল করে শুধু দাম কম, শুধু দাম কম, শুধু দাম কম।
বাটা বাটা তেলাপিয়া সিরাবার চলে এসো। এদিকে এই অল্প, এদিকে এই অল্প। রূপালি বাটা তেলাপিয়া সিরাবার চলে এসো। ঠাকুরের জন্য একটু ফল প্রসাদ নিয়ে বাড়ি ফিরছি। আর এই রাস্তাটা হেঁটে আসছি, এত রোদ্দুর, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো যারা এই রোদের মধ্যে বসে ব্যবসা করছে তাহলে তাদের কি হচ্ছে, হেঁটে আসা যাচ্ছে না, এত গরম। এখন স্নান করব, তারপর ঠাকুরের জল দিয়ে তারপর রান্না বসাবো। স্নান ধান সেরে ঠাকুরের জল দিয়ে ডালটাও চাপিয়ে দিয়েছি। এখন চলে এসেছি উচ্ছে তুলতে। তো উচ্ছে তো দেখছি অনেকটা হয়েছে গাছে, এই যে ছোট বড় সব মিলিয়ে মিশিয়ে আছে। তো এখান থেকে তুলে নেবো কিছুটা। আর গাছে তো ফুল হয়ে ভর্তি হয়ে গেছে। গাছটা যত্নের অভাবে ভালোভাবে ফলনটা হচ্ছে না, না তো আরও ফল হতো ভালো। একার মতো যেমন পেরেছে উঠেছে, যেখানে জায়গা পেয়েছে। দুটো পেলাম, আর এখানে একটা উচ্ছে দেখি নষ্ট হয়ে গেছে। আরও সব এই যে, এই একটা অনেক বড়। এরকম গাছের টাটকা সবজি তুলতে যে কি মজা, দারুণ লাগে। উচ্ছে কিন্তু বেশ অনেক দিন তোলা হয় না, বেশ অনেকগুলো হয়েছে দেখছি গাছে। এই যে কোথায় কমনে সব হয়ে আছে গাছের ভিতরে। এখানে এক জায়গায় দুটো হয়েছে বড় বড়, এই যে পাতার মধ্যে। বেশি দিন রাখলে আবার পোকা লেগে যাওয়ার ভয়, আর গাছের জিনিস টাটকা টাটকা তুলে খেয়ে নেওয়াই ভালো। বেশ অনেকগুলোই পেলাম, এখনো আছে বলে মনে হচ্ছে। গাছ সরিয়ে সরিয়ে ভালো করে দেখতে হবে। এই যে কচি কচি এখনো কিন্তু ভর্তি, অগুন্তি। গাছটা ভালো ফলন দিচ্ছে আমার। এদিকে বন পুঁই শাকগুলো যাওয়ার জায়গা পাচ্ছে না। মা দানা দিয়ে গেছিল, মানে এক জায়গায় কত রকমের গাছ, ওদিকে ঝিঙে গাছ এই বেয়ে বেয়ে উঠছে, জায়গা নেই তো, ওই জন্য ফল ভালো হচ্ছে না। এদিকে তো আমার সেই বেল ফুল গাছে ফুলের কুঁড়ি এসছে, তার উপরে উচ্ছে গাছটা উঠে গিয়ে এমনভাবে ঢাকা দিয়ে দিয়েছে, ফুল হওয়ার আর জায়গা পাচ্ছে না। এই যে কদিন আগে ফুল ফুটেছিল, এই যে বেল ফুল গাছ, এর সেন্টটা তো দারুণ লাগে। গাছে ফুটলে সারা বাড়ি গন্ধে মোমো করে, ফুটে শুকিয়ে গেছে। বেশ এই কটা হলেই আমার হয়ে যাবে, অনেকগুলোই পেয়েছি। এইগুলো কেটে নিই, ভাজা হবে। এই একটা হয়ে আছে, কিন্তু এটা খাওয়ার মতো এখনো হয়নি, অনেকটাই ছোট। এটা আজকে নামাবো না।
আর আমগুলো দেখছি গাছে পেকে যাচ্ছে, হলুদ হয়ে গেছে পেকে, এখনো শক্ত আছে। এই গাছের আম হট করে পাকে না, অনেক সময় লাগে পাকতে। হলুদ হয়ে গেছে গার রং, তবু কিন্তু এখনো আঙুল দিলে টিপ বসছে না, শক্ত। আকাশটা কখনো মেঘলা কখনো রোদ্দুর, একটা হাওয়াও রেখেছে, খুব সুন্দর প্রাণ জড়ানো হাওয়া। আর মনের বাবা উচ্ছে গাছের দানা চারিদিকে দিয়েছিল, আর সব জায়গা থেকে গাছ বেরিয়েছে, আর একটা করে দড়ি টানিয়ে দিয়েছে। ওতে আর কত দূর উঠবে গাছ, একটা দড়িতে হয় না, ভাড়া না করে দিলে হয় না। আর এদিকে লাউ গাছটা একদম চালের ওপরে ছুঁই ছুঁই হয়ে গেছে, আর একটুখানি গেলেই চাল ধরে নেবে। ডালটা এদিকে রান্না করে নিয়েছে, আর একদিকে উচ্ছে আলু কেটে ধুয়ে নিয়েছি। ফ্রাই প্যানটাও চাপিয়ে দিয়েছি, এবার উচ্ছে আর আলুটা ভেজে নেব। মনের বাবা তো এখনো বাড়িতে এলো না। মাছ বিক্রি হয়ে গেলে গাড়ি সারানোর কথা, গাড়ি সারাতে যাবে, আসতে লেট হবে অনেক। লবণ আর হলুদ দিয়ে উচ্ছে আর আলুটা ভেজে নেব ভালো করে। বাজারে এলাম, আজ সোমবার। সিলেবার মাছ নিয়ে এলাম, বাটা মাছ নিয়ে এলাম, আর তেলাপিয়া মাছ নিয়ে এলাম। তো সবই 560 টাকা বিক্রি করছি। ক্লিন বাটা রূপালি বাটা চলে এসো, উচ্ছে দিয়ে ঝোল হবে। চলো সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। চলো দাম কমে হয়ে গেল। বাটা তেলাপিয়া সিলাবার চলে এসো। ক্লিন বাটা তেলাপিয়া সিলাবার চলে এসো। হ্যালো, সস্তা হয়ে গেল, সস্তায় হয়ে গেল। বাটা পোনা তেলাপিয়া চলে এসো। এই তেলাপিয়া বাটা সিলাবার চলে এসো। হ্যালো, সস্তা হয়ে গেল, সস্তায় হয়ে গেল, দাম কমে হয়ে গেল। বাটা পোনা তেলাপিয়া চলে এসো। বড় সিলাবার বাটা তেলাপিয়া চলে এসো। হ্যাঁ, সস্তা হয়ে গেল, সস্তায় হয়ে গেল। চলো দাম কমে হয়ে গেল। ক্লিন বাটা রূপালি বাটা তেলাপিয়া সিলাবার পাঙস ট্যাংরা চলে এসো। হ্যালো, ইয়া নেবে হাফ কিলো 60 টাকা, ইয়া নেবে হাফ কিলো 60 টাকা। বাটা পোনা তেলাপিয়া সিলাবার চলে এসো। সস্তা হয়ে গেল, সস্তায় হয়ে গেল। সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। বাটা তেলাপিয়া সিলাবার চলে এসো। এক ঝুলে অনেকটাই মাছ শেষ হয়ে গেল। আজ মাছটা অনেকটাই ছিল, প্রায় 70 কিলোর কাছে মাছ, কিন্তু এক ঝুলে অনেকটা মাছ বিক্রি হয়ে গেছে। তেলাপিয়া বাটা সিলাবার সব হাফ কিলো 60 টাকা মা, যা নেবে হাফ কিলো 60 টাকা। চলো সস্তা হয়ে গেল, সস্তায় হয়ে গেল, দাম কমে হয়ে গেল। বাটা পোনা তেলাপিয়া এই প্লাস্টিকে বেছে নাও। চলো সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। হাফ কিলো 60 টাকা, যা নেবে হাফ কিলো 60 টাকা। না, দাম কম হবে না দিদি ভাই। আর বাইরে রৌদ্রের তীব্রতা প্রচুর পরিমাণে। এটা চাম্পাহাটি তেমাথা রোড। আমি গাড়ি খারাপ হলে এই তেমাথায় চলে আসি। এখানটায় দাদা খুব ভালো গাড়ি সারায়, যখনই গাড়ির সমস্যা হয় দাদার এখানেই চলে আসি। এই যে মাছ বিক্রি করে গাড়ি নিয়ে এলাম, গাড়ির ক্লাস প্লেট পুড়ে গেছে। 2 মাস ধরে গাড়িতে ঠিকঠাক মোবিল চেঞ্জ করা হয়নি। তো মিনিমাম সার্জারির জন্য
আমি সেইভাবে গাড়িটার পিছনে ট্রিটমেন্ট করতে পারিনি। গাড়িটা ক্লাস প্লেট আবারও পড়ে গেল। এখন মাছ বিক্রি করে এখন এই 2টো বাজে আমি এসছি গ্যারেজে। আর গাড়িটা এখন সেরে নিয়ে তারপরে যাব। পার্টসের দোকানে গেলাম, পার্টস কিনে নিয়ে এলাম। নিয়ে আসার পরে এই গাড়ির সিটও চেঞ্জ করা হলো। সিটটা পুরো ফেটে গেছিলো, জলে বসা যাচ্ছিল না গাড়ির উপরে, তো সেটাও সারা হলো। আর পুরাতন গাড়ি বারে বারে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এই গাড়িটা নিয়ে আমার করে খেতে হয়। বাইরে তো সেই লেভেলের রোদ্দুর, মাছ বিক্রিতে দেরি হয়ে গেছে। মাছ বিক্রি করে তেমাথায় গেলাম, পার্সের দোকানে গেলাম, গাড়ি সারলাম, তারপরে এলাম। রোদ্দুরি তোমার দাড়িগুলো পেকে গেছে। ভাত বাড়বে এখন না স্নান করে খাবে? ফ্রেশ হয়ে খাবো। বিকালবেলা মন স্কুল থেকে এলো এক্ষুনি, আর মন আর পিঙ্কিকে নিয়ে বেরিয়ে পড়েছি টিউশনি। আজকে 4টে থেকে পড়াবে, কয়েকদিন ধরে 4টে থেকে পড়াচ্ছে, পড়াটা 7টা থেকে পড়াতো। তো ওই আন্টি একটা অফিসে কাজ করে, সেই অফিস এখন ছুটি আছে বলে 4টে থেকে পড়াচ্ছে। সকাল সকাল ছুটিও হয়ে যাবে। ওদেরকে দিয়ে আসতে যাচ্ছি বেশ অনেকটা দূরে। এখন বিকাল 4টে, 4:30 বাজে, তো এত রোদ্দুর বাইরে, ছাতা নিয়ে বেরোতে হলো। আর হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি এই যে আন্টির বাড়ির কাছাকাছি। সামনে একটা বড় খেলার মাঠ। এই রাস্তাটা সোজা বাজারের দিকে উঠে গেছে।